700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে আরও অনেক কম দামি গরু আছে। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 5 লাখ টাকা দামের গরুও আছে। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা দামের গরুও আছে। 700 কেজি ইজ নট দ্য বেঞ্চমার্ক। দ্য বেঞ্চমার্ক ইজ দ্য বিউটি। এটা দেখেন খুব সুন্দর হাম, ডিউল্যাপটা খুব সুন্দর, আমরা বলি লতি, গলকম্বল কিংবা নাভিটা খুব ঝুলন্ত, খুব সুন্দর। কালারটা দেখেন খুব সুন্দর চিকচিক করতেছে, লেজের গুচ্ছাটা, মাথার শিংটা, সব কিছু মিলে ও একটা পিকচার পারফেক্ট একটা গরু। তো যার কারণে এইটা পার্টিকুলারলি আই উড সে যে এটা মিনিমাম 7.5 থেকে 8 লাখ টাকা বিক্রি হওয়া উচিত। এটা আসলে আমাদের এক্সপেকটেশন। তো কিন্তু আমি বললাম 700 কেজির মধ্যে আমাদের 5 লক্ষ টাকা দামের গরু আছে, 700 কেজির মধ্যে আমাদের 15 লক্ষ টাকা দামের গরু আছে। কোরবানির পশুগুলা বেসিকলি বিক্রি হয় হচ্ছে ডিপেন্ডিং অন দ্য লুকস, ডিপেন্ডিং অন দ্য বিউটি, নট অলওয়েজ অন দ্য ওয়েট অ্যান্ড হাইট। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে খাসির মাংসের দামও অনেক বেশি, ঠিক আছে? কারণ ওদের দেশে তো সনাতন ধর্মের ওরাও খাসির গোস্ত খায়, মুসলমানরাও খাসির গোস্ত খায়। শুধু গরু গোস্ত মুসলমানরা চাইলেও খাইতে পারে না, অনেক রকমের বাধ্যবাধকতা আছে। তো যার কারণে গরু গোস্তের দামটা একটু কম। বাট ওদের দেশে যেহেতু গরুর দুধের দাম অনেক বেশি, আমাদের দেশে যে জায়গায় প্রসেসররা খামারিদের কাছ থেকে গরু দুধ কিনে মাত্র 50-52 টাকা লিটার, সেই জায়গায় ইন্ডিয়াতে কিন্তু প্রসেসররা খামারিদের কাছ থেকে দুধ কিনে 70-75 রুপি পার লিটার। ইফ উই কনভার্ট ইনটু টাকা, তাহলে অ্যারাউন্ড 80-85 টাকা পার লিটার কেনে। সুতরাং ওদের দেশে কিন্তু দুধের দাম অনেক বেশি। অনেকে মনে করছে যে আমাদের যে এই যে কস্টিং মানে ট্রান্সপোর্ট কস্ট এটা অনেক হাই, এ কারণেই এই গরুর দামগুলো এত বেড়ে যাচ্ছে, যেটা আসলে গরুর জাত, মাংস মানে ফ্যাক্টটা এখানে না, ফ্যাক্টটা হচ্ছে আমাদের এয়ারে আনতে হয়, এই যে ট্রান্সপোর্ট কস্ট এই জন্য নাকি বেড়ে যাচ্ছে দামটা। এটা না, এটা আসলে ওই রকম না। আমরা আমাদের সরকারের কাছে আবেদন করতেছি যে এইসব গরুগুলা আমাদের দেশে লালন পালন করার সুযোগ করে দেয়া হোক। আমাদের দেশে এই গরুগুলার সিমেন্ট সরকার যদি দেয়, তাহলে এই গরুগুলা অবাধে বাংলাদেশে উৎপাদন হবে এবং আশা করতেছি তখন দাম অনেক কমে যাবে। আরেকটা কথা আপনাকে বলি, আপনি যেই পয়েন্ট আউট করলেন, সেটা হচ্ছে আমাদের দেশে আরেকটা পয়েন্ট আছে যেটার কারণে সরাসরি গরুর দাম কিন্তু 10% বেড়ে যায়। এটা সরকার কখনো আমলে নেয় না। এটা আমলে নিলে আমি মনে করি ভোক্তারা খুবই খুবই খুশি হবে। যেমন দেখেন, একটা গেরস্ত তার গ্রামের একটা হাটে নিয়ে গরুটা বিক্রি করে। গ্রামের হাটে নিয়ে যাওয়ার সময় তার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আসে। গ্রামের হাটের থেকে যখন শহরের ব্যাপারীরা গরুটা কিনে, তখন কিন্তু ওই হাটের একটা খাজনা দিতে হয়, কিংবা আমরা হাসিল বলি, হাসিল দিতে হয়। ওই হাসিলটা পরিশোধ করতে হয় প্রায় 3-5% হারে। পরিশোধ করে আবার আরেকটা ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে তাকে গরুটা নিয়ে আসতে হয় ঢাকার হাটে। ঢাকার হাটে যখন আপনার মতন ক্রেতারা যাবে গরু কিনতে, গরু কিনে কিন্তু আবার আরেকটা হাসিল দিতে হয়। তো এই যে একটা গরুর মধ্যে যে দুইবার হাসিল দেয়া হচ্ছে 5% হারে, এটা কিন্তু মনে করেন সরাসরি একটা 1 লক্ষ টাকার গরুর মধ্যে 10,000 টাকার ইফেক্ট। এটা কিন্তু একটা বিশাল ইফেক্ট। তো এই হাসিলগুলা চাইলেই কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারে। সরকার যদি এই হাসিলের পার্সেন্টেজটা যদি কমায় দেয়, 1% কিংবা 2% করে দেয়, তাহলে আমার কাছে মনে হয় ভোক্তারা খুবই 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 খুশি হবে।